সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিরে এসেছি আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ আমি নিয়ে এসেছি চিকেন চাপের রেসিপি। অনেক সময় দেখা যায় বাড়িতে গরু কিংবা খাসির কোনো মাংস নেই, কিন্তু চিকেন আছে, আবার চাপও খেতে মন চাচ্ছে। তখন আমি ঝটপট বানিয়ে নিই এরকম করে চিকেন চাপ। এই জন্য আমি আস্ত একটা মুরগির পাখা এবং রানের অংশ থেকে কেটে নিয়েছি। চাপের মাংস যেরকম বড় বড় করে কেটে নেয় আমি সেভাবেই কেটে নিয়েছি এবং মাঝে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনাদের বাসায় যেরকম থাকবে সেরকম পিসকে আপনি এভাবে কুচি কুচি করে কেটে নিতে পারেন। সবসময় যেরকম আস্ত একটা মুরগিই কেটে রাখা হয় ফ্রিজে তা নয়, ছোট ছোট করেও কেটে রাখা হয়। আপনারা সেই ছোট ছোট মাংসকে এরকম কুচি কুচি করে নেবেন। আমি প্রথমে লেবুর রস দিয়ে একটু ভিজিয়ে নিয়েছিলাম, সেটা আমি ভালোভাবে চেপে চেপে নিচ্ছি, কারণ বেশি লেবুর রস ভেতরে চলে গেলে আবার টক টক লাগবে। জাস্ট মুরগির আষ্টে গন্ধটা যেন চলে যায়, সেজন্যই আমি এভাবে লেবুর রস দিয়ে একটু মেখে রেখেছিলাম। আপনারা মাখার সময়ও দিতে পারেন, অর্থাৎ একবারে যখন মশলা দিবেন তখনও শুধু লেবু দিতে পারেন। এখন আমি দিয়ে নিচ্ছি মাংসের মশলা এবং হাফ চামচের মতো আমি দিয়ে নিব ধনিয়া গুঁড়া। মাংসের মশলা বলতে যে মশলাতে সব ধরনের মশলা আছে, তারপরও আমি একটু ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে নিলাম জিরার গুঁড়া। একটু পরিমাণে দিয়ে নিব হলুদ। আমি হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে নিব। পরিমাণ মতো লবণ, এখানে আমার 1 টেবিল চামচ পরিমাণে লবণ আছে। আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ামরিচ। আমার গুঁড়ামরিচে একটু ঝাল কম হয়, এজন্য আমি এটা চামচে উঁচু করে দিলাম। এখন এটা আমি খুব ভালোভাবে মেখে নেব। এই মশলা মাখানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মশলাটা পুরো মাংসে ভালোভাবে মেখে নিতে হবে, যেন লবণ মশলা সব ধরনের ভিতরে ঢুকে যায়। এই মাখানোর সময়েই আমি দিয়ে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটা এবং এই মশলাগুলো খুব ভালোভাবে আমি মাংসের মধ্যে দিয়ে নিব। যদিও আদা রসুন বাটার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এজন্য আমি দুঃখিত। মাংসে মশলা ভালোভাবে মাখানোটাই এই চাপ বানানোর প্রধান কাজ। অর্থাৎ মশলাগুলো ভালোভাবে যদি মেরিনেট না হয়, আবার ভেতরে যদি না যায়, তাহলে একদম এটা ভালো লাগবে না। অর্থাৎ উপরে এটা ভালো লাগবে কিন্তু ভেতরের দিকে একেবারেই খারাপ লাগবে। এভাবে আমি মাংস মেখে 6 থেকে 7 ঘন্টার জন্য রেখে দেব। এটা আমি দিনের 12টায় মেরিনেট করে রেখেছিলাম, আর সন্ধ্যাবেলায় এটা ভেজেছি। দেখুন কত সুন্দরভাবে মেরিনেট হয়েছে, ভিতরেও খুব সুন্দরভাবে গেছে। আমি চুলায় প্যান উঠিয়ে দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি এক এক করে মাংসের পিসগুলো দিয়ে দেব। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি হাড় সহ মাংস নিয়েছি, তারপরেও এটা খুব ভালোভাবে সেদ্ধ হবে, কারণ এটা খুব মিডিয়াম হিটে রান্না করতে হয়। হাই হিটে করলে একেবারে পুড়ে যাবে, কিন্তু ভেতরে সেদ্ধ হবে না। আবার লো হিটে করলেও সেদ্ধ হবে না, সেজন্য মিডিয়াম হিটেই এটা করতে হবে। আমি এক এক করে সবগুলো মাংস প্যানে দেওয়ার পরে এটাতে আমি তেল ব্রাশ করে নেব। আমি এখন এটা ভাজতে থাকব। এটা আমার ভাজতে টোটাল সময় নিয়েছে প্রায় 30 মিনিটের মতো। 30 থেকে 35 মিনিট লেগেছে এটা আমার ভালোভাবে ভেজে নিতে। সো ফ্রেন্ডস, অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন, এবং আমার কাছে মনে হয় যে বাহিরের চাপের চাইতেও বাসার এই চাপটা যেরকম স্বাস্থ্যকর সেরকম সুস্বাদুও হয় এবং স্বাদে কোনো কমতি হয় না। তো বাচ্চাদের যদি আপনি ভালো একটা খাবার দিতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে এভাবে আপনারা চাপ রান্না করে নান দিয়ে কিংবা এমনি রুটির সঙ্গে কিংবা পরোটার সঙ্গেও খাবার দিতে পারেন। আর বাসায় রান্না করে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে তা জানাবেন, এতে আমি খুবই উৎসাহিত হই। প্রায় 6-7 মিনিট পর আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। এটা আমার হালকা হয়ে গেছে, কিন্তু পুরো দমে হয়নি।
আরও ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। চাপ বানাতে মশলা দিয়ে মেখে নেওয়া যেরকম গুরুত্বপূর্ণ এবং ভাজাটাও ঠিক তেমনই গুরুত্বপূর্ণ। এটা শুধু উপরে হলেই হবে না, ভেতরেও খুব সুন্দরভাবে হতে হবে। আবার মশলা দিয়ে শুধু মাখলেই হবে না, ভেতর পর্যন্ত মশলাটা যেতে হবে। সেজন্য এটা খুব ভালোভাবে কুচি করে নিতে হবে এবং মশলাটাও দেওয়ার সময় সেভাবেই দিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবে সে এটা সহজেই বাড়িতে বানাতে পারবে। আমার এই চ্যানেলটির ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন, যেন আমি ভিডিও আপলোড করা মাত্র এটা আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আমার ভাজা প্রায় হয়ে এসেছে, কত সুন্দর একটা কালার এসেছে। বিকেলের নাস্তায় কিংবা রাতের ডিনারে এই চাপের কোনো তুলনা হয় না। ছোট বড় সবার কাছে খুবই পছন্দের। মধ্যবিত্তদের কাছে গরু কিংবা খাসির মাংসটা একেবারেই সাধ্যের বাহিরে। তাই বাড়িতে আপনারা যে কোনো সময় এই চিকেনের চাপ বানিয়ে খেতে পারেন। এটাতে যেমন স্বাদ অটুট থাকবে, পুষ্টিগুণও অটুট থাকবে। আবার যে কোনো সময় আপনি এটা কোনো আত্মীয় স্বজন আসলে পরিবেশন করতে পারবেন। বাহিরের খাবারগুলো যেমনই অস্বাস্থ্যকর তেমনই এটা ক্ষতিকর, সেটা যত বড় রেস্টুরেন্টই হোক আর যত ব্র্যান্ডেড রেস্টুরেন্টই হোক। আর বাড়ির খাবারটা একেবারে ফ্রেশ তেল, ফ্রেশ খাবার, ফ্রেশ মাংস। আমার ভাজা হয়ে গেছে, দেখুন আমি এটা কেমন পোড়া পোড়া করে ভেজেছি, কিন্তু এতটাও পুড়ি নাই যে এটা তিতা লাগবে। এটা খেতে খুবই মজার লাগবে। আমি শসা খুব কুচি কুচি করে কেটে নিয়েছি। বাড়িতে টক দই নেই, এজন্য আমি দুধ এবং লেবু দিয়ে টক দইয়ের কাজটা সেরে নেব। আপনাদের বাড়িতে যখন টক দই থাকবে না, অথচ টক দইয়ের খুব দরকার, তখন আপনারা যদি দুধ থেকে থাকে তাহলে দুধে একটু পরিমাণ লেবু দিয়ে টক দইয়ের মতো করে আপনারা কাজ সেরে নিতে পারেন। আমিও তাই করে নেই। আমি এই শসা কুচিতে দুধ এবং লেবুর রস দিয়ে টক দইয়ের কাজ সেরে নিলাম। খুব ভালোভাবে মেখে একটু পরিমাণ লবণ দিয়ে দিব, তাহলেই আমার হয়ে গেল সালাদের কাজ। আর নিয়ে নিলাম সস। আমার পরিবেশনের জন্য প্রায় সব কিছুই রেডি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখুন এটার ভিতরে কত সুন্দরভাবে হয়েছে এবং ভিতরে মশলাও খুব ভালোভাবে গেছে, সেদ্ধও হয়েছে খুব ভালোভাবে। এটা যত সুন্দরভাবে কুচি করে নেবেন এবং ভেতরে যত ভালোভাবে মশলা দিবেন ততই এটা খেতে ভালো লাগবে। আমার মেয়ের মুখের রুচি চেঞ্জ করতে আমি মাঝে মাঝেই এই রেসিপিটি করে থাকি। আল্লাহ হাফেজ।